মর্নিং বন্ধুরা, সকাল সকাল আজকে একটা ব্লগ শুরু করলাম। তোমরা কেমন আছো? আমি বাড়ুচ্ছে দিদি সুস্মিতা ব্যানার্জি সকাল সকালে একটা ব্লগ শুরু করছি। তাহলে সারাদিন আমি কি করি দেখো। সকালবেলা আজকে 1 কাপ গরম চা পায়ের মধ্যে পড়ে গেছে, পড়ে পা পুড়ে গেছে, খুব পা জ্বলে যাচ্ছে। এদিকে মেয়ে ওই জন্য আমাকে সকালবেলায় সুন্দর একটা গিফট দিলই দেখো, পা পুড়ে গেছে বলে ও আমাকে এই দেখো কত কিছু এনে দিল। ফ্রুট কেক আর কি কেক, দুধ। আমার মেয়েটা শ্বশুর বাড়ি চলে গেলে আমাকে এই গিফটগুলো কে দেবে? এরকম মাঝে 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 এরকম সারপ্রাইজ গিফট কে দেবে? একটা দুধ আনতে বললাম বলে ও আমাকে এত কিছু এনে দিল, বলো তো। পোলাকে বললেই পোলা তখন বলে খেতে হবে না। বেরিয়ে পড়লাম, যাবো এখন পার্লারে। তোমরা বলো আমার সাথে পার্লার। হ্যাঁ, এখানে রাস্তাই বন্ধ করে দিয়েছে, আমি এখন যাবো কি করে? ভগবান, আমি যাবো কি করে? যাচ্ছে কি হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কি সাংঘাতিক অবস্থা, রাস্তা ভেঙে দিয়েছে। আমি এখন সেই রাস্তা দিয়ে যাচ্ছি। ম্যানেজার খুব রাগারাগি করছে, চুলটা বড় হয়েছে বলে চুলটা বড় হওয়ার জন্য আমাকে দেখতে বাজে লাগছে। আমার কিন্তু বাজে লাগছে না, কিন্তু তা সে রাগারাগি করছে, না চুল কেটে এসো, চুল কেটে এসো। তাই বেরোলাম আজকে চুল কাটতে। এবার চলে এসেছি, এবার এখন পার্লারে যাচ্ছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন বন্ধুরা আছে তারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিও। আর যারা পুরোনো বন্ধুরা আছো তারা একটা লাইক, একটা হাইট করে আমার সাথে যুক্ত হয়েছে। বন্ধুরা তাহলে শোনো, তো ওদের একটা গল্প করি। যখন আমার অনেক বড় চুল ছিল তখন একবার চুল কেটেছিলাম বলে যে ও খুব রাগারাগি করেছিল। আজকে সেই মানুষই বলছে আমি চুল যেন কেটে আসি, চুল যেন বড় না করি। দেখো যুগের কত পরিবর্তন। আর যখন আমার বিয়ের সময় আমার শাশুড়ি এসেছিল আমাকে দেখতে, তা আমার চুলে বেনি করা, একটা বেনি করা রয়েছে। তা বেনিটা নিয়ে টেনে দেখছে চুলের মধ্যে আমি কোনো রকম কী বলে না গুছি না কি, সে গুছি দিয়েছি কিনা, আর চুলটা কোনো রকম পর চুল কিনা। আমার শাশুড়ি টেনে টেনে দেখছে, আমি বলছি আমার ব্যথা লাগছে। সে বলে না আমি দেখছি ভেতরে কোনো গুছি দেওয়া আছে কিনা। আর আজকে আমার মাথায় চুল নেই, আমি আজকে ছোটো চুল হয়ে চলছি। আমার বড় পিসি মারা যাওয়ার আগে বড় পিসিরও ক্যান্সার হয়েছিল, আমাদের জিনে যেহেতু ক্যান্সার আছে। বড় পিসি বলেছিল যে তুই কথা দে, তুই তো চুল কোনোদিন কাটবি না। ভগবান এখন আমার চুলটা কাটিয়ে কাটিয়ে ছোট করে রেখে দিয়েছে। চুল কাটা হয়ে গেছে, এখন যাচ্ছি মাছের বাজারে। ছেলে যেহেতু লোটে মাছ খেতে ভালোবাসে তাই মাছের বাজারে এসেছি লোটে মাছ কিনতে। আর নিয়ে নিলাম লোটে মাছ, এই 1 কিলো মতো লোটে মাছ। কোনোদিন তো মাছ টাছ কিনি না, ওই মাছের সাথে একটু শখের বাজার করি আমি, তাই শখের বাজারের মাছ কিনা। তার মাছেরাকে বললাম কেটে দিতে, তা বলছে হ্যাঁ ঠিক আছে কেটে দেবো। মাছ নিয়ে এবার মাছ কাটা হয়ে গেলে আমি এই বেরিয়ে যাবো। মাছ কাটা হয়ে গেছে, এখন বেরিয়ে পড়লাম। এদিকে দেখো কতগুলো মাছ জলের মধ্যে ভাসছে, আমি তো জানি না মাছগুলোর নাম কি। তোমরা যদি বুঝে থাকো কি মাছ তাহলে অবশ্যই কমেন্টে জানিও এটা কি মাছ জলের মধ্যে ভাসছে। অবশ্যই জানিও কিন্তু কমেন্টে কি আছে মাছটা। এখন বাড়ি ফিরবো, বাড়ি ফিরতে ফিরতে আবার দেখা হলে যাচ্ছে দাদার সাথে। সে ভিডিওটা নিয়ে তুলিনি, যাচ্ছে দাদার সঙ্গে একটু কথাবার্তা করে। তোমরা কমেন্টে জানিও আমার নতুন চুল কাটা আমাকে কেমন লাগছে দেখতে। অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে এই চুল কাটাটা কেমন হয়েছে। আমার ছেলের পছন্দ হয়নি, বুড়ো বললো না ভালোই হয়েছে, মানে ব্যানার্জি বাবু।
ব্যানার্জিবাবু বললেন যে চুলটা কাটাটা ভালো হয়েছে, কিন্তু ছেলের পছন্দ হয়নি। মেয়ে বলেছে ভালো লেগেছে, কিন্তু তোমরা জানিও, তোমরা তো আমার সব থেকে বড় আপনজন, আমার আপন পরিবার, ইউটিউব পরিবার, তো তোমরা জানিও কমেন্টে যে কেমন দেখতে লাগছে আমাকে নতুন চুল কাটাতে। অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে আমাকে কেমন লাগছে চুল কাটতে। আমি প্রতিদিন টোটোতে আসি, 10 টাকা করে নেয় এখান থেকে স্টেশন। ওমা, আজকে টোটোওয়ালা বলছে 20 টাকা দিতে হবে, 15 টাকা দিতে হবে। কেন, কি ডাকাত নাকি? 10 টাকার গাড়ি ভাড়া 15 টাকা। সে যে ডাকাত বলার জন্য 10 টাকা নিয়েছে। এই দেখো না, এই ব্রিজটা মানে আমার জন্মের আগে তৈরি। এই ব্রিজটা অবশেষে ঠিক হচ্ছে। বাড়ি যাবো, বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে। রান্না তো কিছুই করা হয়নি। কিছুই হয়নি, ভাত করলাম, আর এদিকে মাছগুলোকে ধুয়ে নিয়েছি। কটা মাছের চপ করব, আর মাছ রান্না করব। দেখো হাতে থাকা, ওইদিকে ব্যানার্জিবাবু চলে এসেছে। এসে চিৎকার কাছে দরজা খুলে দেখ, তোর হাবুল এসেছে। এখন বুড়োটাকে ধনে পাতা আনতে বলেছি, আর কত ক্যাপসিকাম নিয়েছে। ক্যাপসিকাম কি করবো, এত ক্যাপসিকাম? কি ক্যাপসিকাম এবার 4 মুখে 3 মুখে থাকে না? তোমার হচ্ছে গিয়ে স্যালাডের জন্য 4 মুখি রান্না করছি। দেখো এদিকে ধনে পাতা আনতে বলেছি, কত ক্যাপসিকাম নিয়ে আসছে। তুমি ক্যাপসিকাম দিয়ে কি করবো? কি করবো? দেখো এখন আমিত্তি নিয়ে এসেছে। বাইরে আয়। দেখো এদিকে লোটে মাছ বসিয়ে দিয়েছি, এখন সৌমকে ফোনটা দিতে হবে। পোলা মাছের ঝাল ছিল, ঝাল আর লোটে মাছ নিয়ে বসলাম। ওদিকে ব্যানার্জিবাবু খাচ্ছে, ওদিকে ছেলেও খেতে বসেছে। মেয়ে খেলো না, করেছিলাম মেয়ে যেহেতু মাছ খায় না, মাছ খেতে চায় না, ওর জন্য আবার আলু ভাজা করছি। ওর খাওয়া দাওয়া হয়ে শুয়ে পড়েছিলাম, কিন্তু আবার উঠলাম, মেয়ের জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছি। দেখো তো এখন আলু ভাজা দিয়ে খাচ্ছি। হলো সকালবেলা কাজ সেরে একটু বেরোচ্ছি। পরের দিন সকাল চলে আসলাম, পরের দিন সকালবেলা ঘরের কাজকর্ম সেরে আমি একটু যাব বাস স্ট্যান্ডে। তোমরাও আমার সঙ্গে চলো, দেখতে থাকো বাণিজ্য দিদি সারাদিনের কাজকর্ম। কেমন আছো? দুপুরে রান্না করলাম আলুর দম আর এই ক্যাপসিকাম ভাজা। এদিকে ব্যানার্জিবাবু তো ফোন করে বললো যে মাছ নিয়ে আসছে, দেখা যাক কি নিয়ে আসেন উনি। এবার দেখা যাক কি মাছ এনেছেন। বললো তো মাছ নিয়ে এসেছে। আমি এবার বলেছি একটু দাঁড়িয়ে দেখো, ওদের মাছ কাটতে সময় লাগে না, তুমি মাছ কেটে নিয়ে এসো। আজকে মাছের জন্য কেটে নিয়ে এসেছে। এই দেখো আজকে মাছ কেটে নিয়ে এসেছে ব্যানার্জিবাবু। আর এই দেখো দুটো কই মাছ বললো এসেছে, আছে এর মধ্যে, জানি না। একটা কই মাছটা দেখতে পেয়েছি, আর একটা কি কই মাছের দর্শন কোথায় আছে। এই দুটো কই মাছ আছে, আর মাছ নিয়ে এসেছে, আচ্ছা কেটে নিয়ে এসেছে। আমার খুব ভাগ্য ভালো। রান্না করি আবার। মাছগুলো সব ধুয়ে ফ্রিজে তুলে দিলাম। ছেলে আর আমি মাছ ভাজা দিয়ে ভাত খেলাম। মেয়ে বাবা রুটি খেলেন। অনেকদিন ছাদে আনিনি, তাই তোমাদের কাছে ছাদে নিয়ে আসলাম। দেখো ছাদের পরিবেশ। আর
নিচে গাছে প্রচুর কুল হয়েছে, কুলগুলো তো খাওয়া হচ্ছে না, গাছে পোকা ধরে যাচ্ছে, অভাবই আছে। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। দেখাই শেষ দেখা না, আবার হবে তো দেখা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।